হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি, যেটা দিয়ে আপনারা খুব সহজে যে কোনো মাংস রান্না করতে পারবেন। আর যে কোনো রান্নায় আসলে নির্ভর করে এখানে যে ধরনের ব্যবহার করা হচ্ছে মশলা, তার পরিমাণের উপর। তো আপনারা যদি সুন্দর করে এই মশলাটা তৈরি করেন, তাহলে আপনারা খুব সহজে মাংস দ্রুত সময়ের জন্য রান্না করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি এখানে 3 টেবিল চামচের মতো নিয়েছি আস্ত জিরা, 3 টেবিল চামচের মতো ধনিয়া এবং 1 টেবিল চামচের মতো নিয়েছি মৌরি। আর আপনারা মশলার এই পরিমাপটা যদি মেনটেন করতে পারেন, তাহলে আপনাদের একেবারে পারফেক্ট মশলা হবে। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো নিয়েছি এলাচ, নিয়েছি 5-6টার মতো দারচিনি, 1 চামচের একটু কম নিয়েছি আমি এখানে জয়ত্রী, আর মাঝারি সাইজের একটা জয়ফল। মাঝারি সাইজের জয়ফল এবং জয়ত্রীর যে স্মেলটা, এটা স্ট্রং হয়, সুতরাং আপনারা একটু বুঝে শুনে এটা দিবেন। তারপরে 1 টেবিল চামচের মতো আমি এখানে নিয়েছি গোলমরিচ এবং লবঙ্গ, আর নিয়েছি 5-6টার মতো শুকনো ঝাল, আর নিয়েছি এখানে আমি আস্ত কয়েকটা তেজপাতা। সেটাকে আমি ছোট করে কেটে নিচ্ছি, যাতে আমার এটা সুন্দর করে ব্লেন্ড করতে সুবিধা হয়। তারপরে আমি নিয়েছি কিছু বড় সাইজের বড় এলাচ, নিয়ে আমি একটু সুন্দর করে এটা মিক্স করে নেব। আপনারা চাইলে এটাকে সুন্দরভাবে রোদে শুকিয়ে তারপরে ব্লেন্ড করতে পারেন, আর না হলে একটুখানি অল্প আঁচে 2 থেকে 3 মিনিটের মতো আপনারা এটাকে টেলে নিতে পারেন চুলার তাপে। কিন্তু অতিরিক্ত আপনারা এটা জাল দিয়ে পুড়িয়ে ফেলবেন না, সেক্ষেত্রে আপনার স্মেলটাও নষ্ট হয়ে যাবে আর কালারটাও কালো হয়ে যাবে। সুতরাং আপনি রান্নার সময় পারফেক্ট একটা কালার পাবেন না। আপনারা এই মশলাটা দিয়ে খাসি কিংবা গরু কাবাব কিংবা যে কোনো ধরনের কালো ভুনা রান্না করতে পারবেন অনায়াসে। তারপরে এটাকে সুন্দর করে আমি ঠান্ডা হতে দেব ঠেলে নেওয়ার পরে, কারণ ঠান্ডা হয়ে গেলে মশলাটা আরও মুচমুচে হবে। সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে আমি এটাকে ব্লেন্ড করা অবস্থায় আবার গরম হয়ে যায়, সেক্ষেত্রে আমি আরও সুন্দর করে একটু ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। তাহলে আপনারা এটা 1 বছরের মতো শুকনো অবস্থায় রাখতে পারবেন, যদি এয়ারটাইট কোনো কন্টেনারে রেখে দেন। আপনাদের ঝটমট এ ধরনের রেসিপি যদি তৈরি করার জন্য মশলা রেডি হয়ে থাকে, তাহলে তো রেসিপি তৈরি করার আর কোনো অসুবিধাই থাকবে না। তো বাসায় অবশ্যই এটা তৈরি করে রাখবেন আগের থেকে, তাহলে আর আপনাদের কষ্ট করা লাগবে না এবং দ্রুত সময়ের জন্য এবং খুব তাড়াতাড়ি সুস্বাদু করে রান্না করতে পারবেন আপনার রান্নাটা। তো সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, অবশ্যই লাইক করেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।